আমার ঘরের মধ্যে তো তেমন খাবার দাবার নাই রে বিবি। আমার ইন্তেকালের পরে কাফনের ব্যবস্থা কিভাবে হবে? সুলতান ইবনে আদেল উনি যেহেতু একজন আল্লাহওয়ালা মানুষ, ওনার বিবি ওনাকে অনেক মহাব্বত করে। পানের বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। এই যে দেখেন না, আমার দেহের মধ্যে একখানা শাড়ি আছে, আপনার ইন্তেকালের পরে যদি কাফনের কোনো ব্যবস্থা না হয়, আমি আমার শাড়ি দিয়া আপনার কাফনের ব্যবস্থা করব। সুরে বলেন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল এমন একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আহারে, আমি দুনিয়ার জমিনে একজন জিকিরওয়ালা মানুষ, আমি আল্লাহওয়ালা মানুষ, আমাকে মানুষ আল্লাহর ওলি বলে। আমার ঘরের মধ্যে ঠিক মতো খাবার জুটে না, আমি তিন বেলা তিন মুঠ ভালো করে খাইতে পারি না। আমার ইন্তেকালের পর আমার একটা কাফনের ব্যবস্থা হবে না। আমার বিবির দেহের মধ্যে একখানা কাপড়ই আছে, এই কাপড় দিয়া বুঝি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহওয়ালা স্ত্রীর হক আদায় করতে গিয়া বলে, প্রাণের বিবি, আমাকে যদি তুমি এমনি মাটি দিয়ে দাও, তাহলে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখিরাতের জমিনে চলে যাব, কিন্তু তুমি কাপড় ছাড়া দুনিয়ার জমিনে থাকা সম্ভব হবে না। এমন মুহূর্তে পানের বিবিকে ডাক দিয়া বলে, বিবি, আমি ইন্তেকালের পরে যদি আমার কাফনের ব্যবস্থা না হয়, তাহলে আমার একটা জুব্বা, আমার কাফনের কাফন পরাই দিবা। এবার সুলতান ইবনে আদেল ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ওনাকে এরকম কাফনের ব্যবস্থা করবে। কাফনের ব্যবস্থা কোথায় থেকে করবে? স্বামীর ওসিয়ত অনুযায়ী স্বামীর একটা জুব্বা পরাই দিলেন, হাঁটুর নিচদা একদম খালি দেখা যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, গাছ দিয়া হাঁটুর নিচে দিয়া ডাইকা দেওয়া হয়েছে। এমন মুহূর্তে বাগদাদের বাগদাদের আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায়, ও জুনায়েদ, ইয়ামান দেশে আমার একজন বন্ধু, আমার একজন খাঁটি বান্দা, তার কাফনের অবস্থা এরকম হয়ে গেছে। ও জুনাইদ, যাও যাও, তুমি একটু তাকে ভালো মানের কাফনের ব্যবস্থা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। বাগদাদ শহর থেকে ইয়ামান শহর প্রায় 2500 কিলোমিটার দূরত্ব। ওই দিক দিয়া জানাজার নামাজের মধ্যে দাঁড়াই গেছে, কাফনের ব্যবস্থা সচরাচর হয়ে গেছে। 250 মাইল দূর থেকে এখান থেকে কিভাবে যাওয়া সম্ভব? মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আল্লাহ রব্বুল আলামিন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে এলহামভাবে জানাইলেন, ও জুনায়েদ, এক মুষ্টি মাটি নিয়া তুমি এরকম ভাবে মাটিটা তোমার সামনে রাখবা, আর ওখানে তুমি ডান পাওটা রাখবা। ডান পাও রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাগদাদ থেকে ইয়ামান শহরে পৌঁছাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? অদরে কুদুম রত্তদারি বরকামান, আংতা রব্বি আংতা হাসিবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদাত বাহার হালে তুহি মেরা নেগাদাত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি
ইয়ামান গিয়া দেখে জানাজার হালত এই অবস্থা, হাতের মধ্যে কাফনের কাপড়। ওই আম্মাজানকে ডাক দিয়া বললেন, ওগো আম্মাজান, আপনি এখান থেকে সরেন, কাফন দাফন ঠিক মতো আমি পরাইনি। কাফনের কাপড় পরাইছে, কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজের মধ্যে মোটে দাঁড়াইবে, আল্লাহু আকবার বলবে। এমন মুহূর্তে পিছন দিক দিয়ে বিশাল লম্বা একজন মানুষ আয়েশা হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে বিশাল লম্বা চড়া একজন মানুষ আয়েশা হাজির হয়ে গেছে, হাতের মধ্যে একটা ব্যাগ, তার পা হলো জমিনে, মাথা অনেক উঁচুতে। হযরতে বাগদাদ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা আবার কে আমাদেরকে সালাম দিল? হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে বললেন, তুমি পিছনে আসো। পিছনে আসছে ওই লম্বা চূড়া ব্যক্তিটা, সামনে হাজির হয়েছে। সামনে হাজির হইয়া ব্যাগ থেকে এরকম কাফনের কাপড় খুলছে। যেই কাফনের কাপড় ব্যাগ থেকে খুলতে দেরি, পুরা ইয়ামান শহর আলোয় উজ্জ্বল হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফনের কাপড় সুলতান ইবনে আদিলকে পরাই দিলেন, এবার জানাজার নামাজ পড়াইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন, কে আপনি? এই ব্যক্তি উত্তর দেয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন,